বুধবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। উপস্থিত থাকবেন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলের নেতা বরুণ গান্ধী সহ একাধিক নেতা। মোদীর সভা ঘিরে শুরু থেকে বাড়তি সতর্ক পুলিশ ও প্রশাসন। কলকাতা বিমানবন্দরে নামার পর সড়ক পথে মোদীকে ব্রিগেডে নিয়ে যাওয়ার ঝুঁকি নিতে চায়নি গুজরাট ও কলকাতা পুলিশ। ঠিক হয় কলকাতা বিমানবন্দরে বিশেষ বিমানে নামার পর হেলিকপ্টারে করে রেসকোর্সে যাবেন মোদী। সেখান থেকে গাড়ি করে সমাবেশ স্থলে নিয়ে যাওয়া হবে তাকে। সভা শেষে একইভাবে বিমানবন্দরে ফিরে যাবেন মোদী। কিন্তু সভার 24 ঘন্টা আগে মঙ্গলবার সকালে সেনাবাহিনীর তরফে জানিয়ে দেওয়া হয় রেসকোর্সে মোদীর কপ্টার নামার অনুমতি দেওয়া হবে না। পরে গুজরাট সরকারের তরফে সেনাবাহিনীর কাছে অনুমতি চাওয়া হলেও সেনাবাহিনীর সিদ্ধান্ত বদলায়নি। ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। এদিকে কপ্টার বিতর্কের মধ্যেই ব্রিগেডে মোদীর সভা উপলক্ষে এক অভিনব মঞ্চ তৈরি করেছে রাজ্য বিজেপি। কোনো রাজনৈতিক সভার ক্ষেত্রে সাধারণত ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে মঞ্চ হয়। সেক্ষেত্রে মাঠ ভরাতে প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষের প্রয়োজন। কিন্তু এবার এই অঘোষিত প্রথা ভেঙে ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভামঞ্চ করা হয়েছে মাঠের ঠিক মাঝখানে, টাটা সেন্টারের দিকে মুখ করে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে এর ফলে ব্রিগেড অনেকটাই ছোট হয়ে গেল, মাঠ ভরাতে লোকও কম লাগবে। দুর্গাপুজো কালীপুজোর পর এবার থিমের রমরমা সরস্বতী পুজোতেও অভিনব ভাবনায় একে অপরকে টেক্কা দিতে ময়দানে বিভিন্ন ক্লাব। পাইকপাড়ার মিলন তীর্থ ক্লাবের পুজোয় প্যান্ডেল ও প্রতিমা তৈরি হয়েছে লজেন্স এবং বিস্কুট দিয়ে। শিল্পী শ্যামল পালের দাবি, মূলত ক্ষুদে দর্শকদের কথা ভেবেই এই প্রয়াস। মধ্য কলকাতার অগ্নিবীণা ক্লাবের পুজোর থিম যামিনী রায়। শিল্পীর আঁকা ছবি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। এখানে বাগদেবীকেও সাজানো হয়েছে যামিনী রায়েরই আঁকা একটি চরিত্রের আদলে। কেউ বাসন্তী রঙা শাড়ি তো কেউ পাট ভাঙা পাঞ্জাবি। বাঙালির ভ্যালেন্টাইন্স ডেতে পোশাকের পাল্লা চলল সমানে সমানে। খুদেরও বা কম কিসে? মায়ের পরিয়ে দেওয়া শাড়ির আঁচল কোনো মতে সামলে স্কুলে হাজির হওয়া, না হলে কি বড়দের সঙ্গে পাল্লা দেওয়া যায়? সকাল থেকে পুষ্পাঞ্জলি দেওয়ার তারা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে একই ছবি। পুজো শেষে জমিয়ে আড্ডা। দুপুর হতেই ভোগ খাওয়া, পাতে খিচুড়ি, লাবড়া, রকমারি ভাজা, সেই পুরনো রীতি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন ভোগ খাওয়ার এই ছবি, তখন শহরের বেশ কিছু পূর্ববঙ্গীয় পরিবারে জোড়া ইলিশের পুজো হলো। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, দুর্গাপুজোর দশমীর পর থেকে বাড়িতে ইলিশ ঢোকেনি, তাই শ্রীপঞ্চমীতে জোড়া ইলিশের পুজো করে দেবীর উদ্দেশ্যে ভোগ নিবেদন। তবে রীতি মেনে বদলাতে হয়েছে ইলিশের রেসিপিও। সোমবারই এদেশে পা রেখেছিলেন চূড়ান্ত গোপনীয়তার মধ্যে। আর মঙ্গলবার দিল্লি গলফ ক্লাবে তাঁর প্রদর্শনী গলফ ম্যাচ জুড়েও নিরাপত্তার রক্তচক্ষু। ব্যক্তিগত ইভেন্টে ঢোকার অনুমতি পাননি সাধারণ মানুষ। টাইগার উডসের প্রথম ভারত সফরে তাকে গলফ খেলতে দেখলেন কেবলমাত্র 1002 আমন্ত্রিত অতিথি। কিন্তু মঙ্গলবার দিল্লি গলফ ক্লাবে বিশ্বের 1 নম্বর গলফারের ব্যক্তিগত ইভেন্টে ছিল পারফরমেন্সের দুটি। প্রথম শট থেকেই স্বমহিমায় টাইগার উডস। এটি তার প্রথম ভারত সফর। সেই উপলক্ষেই এদিন তার হাতে একটি স্মারকও তুলে দেওয়া হয়।